হ্যাঁ হ্যাঁ চলছে, লিঙ্কটা পাঠিয়ে দিই। আরে বাবা এখানে একটা ইট আছে খুব, পাথর। ডেঞ্জারাস এটা। হ্যাঁ ওনার স্ত্রী, ওনারও বললো যে আমার হাঁটুতে একটু প্রবলেম আছে, ওই জন্য যেতে পারছি না। না না ওরা দুজনে আসবে, তো আমাকে তাহলে বলার দরকার ছিল। শুরু করছি তাহলে ফরেস্ট বাদিং। আজকে বোধহয় 9 নম্বর সপ্তাহ, 9 সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে। না কাল রাত্রে বেশি ঘুম হয়নি তাই 9th উইক চলছে। ওয়ার্ম আপ করে নিন, মোটামুটি হয়ে গেছে ওয়ার্ম আপ। হ্যাঁ এবার আমরা শুরু করব ওই একই রকম তাইচি দিয়ে। মাঝখানে কিছু নতুন টেকনিক আসবে, কিন্তু এখন ওই তাইচি শুরু করব। শুরু করুন। হাতটাকে স্ট্রেচ করব, বেসিক তাইচি দিয়ে সামনে নিয়ে আসবো চোখ বন্ধ করে। মনটা পড়ে থাকবে হাতের উপরে, যে যখনই মোটামুটি বুকের কাছাকাছি আসবে, বুকের সামনে আসবে, তখনই আমি একটা ফুটবলকে কল্পনা করব। কাঁধ শিথিল, আঙ্গুল শিথিল। এবারে আমি ফুটবলটাকে ও চোখ বন্ধ। পুরো ইউনিভার্সের পজিটিভ এনার্জি আপনি 2 হাতে করে আপনার বুকে টেনে বসাচ্ছেন। স্লো হবে কবিতা ম্যাডাম, আরো স্লো। হ্যাঁ এবারে ফুটবলটাকে ধরুন। আস্তে, আরো আস্তে। চোখ বন্ধ, কিন্তু মনের অন্তর্চক্ষু দিয়ে হাতের মুভমেন্টটাকে দেখুন যে কত স্লো যাচ্ছে। মনকে বলুন যে দেখো কত স্লো আমি নিয়ে যেতে পারি আমার। সমস্ত পজিটিভ এনার্জি আপনার হৃদয়ে বসছে, তাতে আপনার হৃদয় শান্ত হচ্ছে, মুখে হাসি। শুরু করুন। লাস্ট একবার আমরা করব। ও পজিটিভ এনার্জিতে আপনার হৃদয় ভরে গেছে।
আপনার মনে আনন্দ। হাত দুটি ঘষুন, চোখে মুখে স্পর্শ করে দিন। তাইচি আমরা বেসিকটা করলাম মনটাকে গ্রাউন্ডিং করার জন্য, শান্ত করার জন্য। এবারে কি গং আমরা করব, ব্রিদিং উইথ তাইচি। হ্যাঁ, ইনহেল আর এক্সহেল, কিন্তু যতটা স্লো পারবো। ইনহেল করতে করতে তুলুন, নিঃশ্বাস শেষ হয়ে গেলেও হাতে স্লোনেসটাকে মানে মেনটেন রাখুন। প্রাণ ভরে শ্বাস নিন হাত তুলতে তুলতে। শ্বাস নেওয়া হয়ে শেষ হয়ে গেলেও হাতটাকে স্লোনেস রাখবেন। সুন্দর। চোখ বন্ধ, চোখ বন্ধ অনিতা ম্যাডাম। কান শিথিল করে দিন, কোথাও কোনো টান থাকবে না। আঙুলগুলো শিথিল করে দিন। এই যে এরকম আঙুলগুলো শিথিল, একদম টান টান নয়, এরকম রিল্যাক্স করে। হ্যাঁ, চোখ বন্ধ করে দিন। নিঃশ্বাস নিতে নিতে তুলবেন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন। সবার খুব ভালো হচ্ছে। চোখ খুলবেন না একদম। চোখ খুলবেন না। যখন নিঃশ্বাস ধাতস্থ হয়ে যাবে, হাত তুলতে তুলতে নিঃশ্বাস নিচ্ছেন আর নামানোর সময় নিঃশ্বাস ছাড়ছেন, যখন হয়ে যাবে ধাতস্থ, প্র্যাকটিস হয়ে যাবে, তখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে হাতের ওঠাটা আর নামানোটা, ভার্টিক্যাল মুভমেন্টটাকে মনোযোগ দিয়ে দেখবেন। নিঃশ্বাসের অভ্যেস যখন হয়ে যাবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন যে কত আস্তে আস্তে আপনার হাত উপরে উঠছে, উঠতেই চাইছে না, কত স্লোলি যাচ্ছে। শোল্ডার রিল্যাক্স, আঙুলগুলো রিল্যাক্স, বুকের হাইট এলো, কত স্লোলি সেটা নিচে নামবে। আপনার মনকে বলুন সমস্ত কাজ ছেড়ে দিয়ে এত স্লো যে হাত মুভ করতে পারে সেটা সেটা দেখো তুমি। খুব সুন্দর। লাস্ট দুবার করব আমরা। হয়ে গেলে দাঁড়াবেন রিল্যাক্স করে। হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে দিন। আমরা এটা করলাম কি গং, মানে তাইচি দুটো পোজ করলাম, তাতে দেখুন মনটা অনেকটা শান্ত হয়েছে। যে অবস্থায় এসেছিলেন তার থেকে শান্ত হয়েছে। তার মানে পরের গুলো করার জন্য আমি যোগ্য হয়েছি। হ্যাঁ, এবার বসে পড়ুন। হুম, বসেই আমরা প্রথমে কি করছিলাম? ক্লিনজিং, প্রথমেই ক্লিনজিং। তাহলে প্রথমে আমরা কপাল রন্ধ্র ধৌতি শুরু করব। ঠিক আছে, শুরু করুন। প্রথম পোজ কপাল রন্ধ্র ধৌতি হচ্ছে কপালে, নামটাই সেরকম। দুটো বুড়ো আঙুলকে দুটো অ্যাঙ্গেলে ঠেকালাম, দিয়ে আমি তিনটে আঙুলে করে আরামসে কপালের ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, কপালের মধ্যে জমে থাকা, প্রত্যেকটা রন্ধ্রের মধ্যে জমে থাকা যে নেগেটিভ এনার্জিকে নিজের হাতে করে আমি সরিয়ে দিচ্ছি, এবং প্রতিটি টাচকে অনুভব করতে হবে। কপাল রন্ধ্র ধৌতি একটি ক্লিনজিং টেকনিক, অর্থাৎ আমাদের
পুরো মুখমণ্ডলের মধ্যে যে নেগেটিভ এনার্জি জমা হয় তাকে আমি ধীরে ধীরে করে সরিয়ে দিচ্ছি। নিঃশ্বাস নাক দিয়ে নেবো, মুখ দিয়ে ছাড়বো, কারণ ব্রিদিং এরও ক্লিনজিং হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া। যদি অসুবিধা হয় শুরুর দিকে শুধুমাত্র কপালটাই করতে থাকুন, নিঃশ্বাস নর্মাল থাক। অভ্যেস হয়ে গেলে তখন নিঃশ্বাস নাক দিয়ে নেবো, মুখ দিয়ে ছাড়বো। সম্পূর্ণ মনোযোগ দিয়ে করুন, চেঞ্জ করতে হলে আমরাই বলে দেবো। প্রত্যেকটি আঙ্গুলের টাচকে অনুভব করুন। অনুভব করুন আপনার কপালের প্রত্যেকটি ভাঁজ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, প্রত্যেকটি চিন্তা আপনার জীবন থেকে সরে যাচ্ছে। আরাম করে আপনার কপালটিকে আপনি আদর করে দিচ্ছেন, প্রতিটা রন্ধ্রকে আপনি পজিটিভ এনার্জিতে ভরে দিচ্ছেন। খুব সুন্দর হচ্ছে, প্রত্যেকের করতে থাকুন, চোখ বন্ধ থাকবে, কারণ যে ফোকাস আপনি অর্জন করছেন চোখ বন্ধ করে, একবার খুলে দেওয়ার জন্যই সেটা নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে আমরা দ্বিতীয় পোজের জন্য রেডি হব। দ্বিতীয় পোজ চোখ বন্ধই থাকবে। দ্বিতীয় পোজ হচ্ছে আইব্রো, ভুরুর উপর নিচের যে মাসেল গুলোকে আমি একটা আঙ্গুল নিচে একটা আঙ্গুল উপরে, আঙ্গুলটি নিচে একটা আঙ্গুল দুটো আঙ্গুল উপরে যে শুধুমাত্র আপনি press করবো। আর শুরু থেকে নিচে সাথে একটা সাইড দিকে যাবো, করতে করতে আঙ্গুলগুলোর নিচে নিচে আইব্রো আরাম করে প্রত্যেকটি টাচকে অনুভব করুন। মন বিক্ষিপ্ত হবেই, কিন্তু মনকে বুঝিয়ে সুঝিয়ে বলুন যে দেখো আমি যেটা করছি এটা খুব স্বাভাবিক জিনিস নয়, আমি প্রতিদিন করি না, এখন করছি, এটাতেই মনোযোগ দাও। কন্টিনিউয়াসলি ভুরুর উপরের মাসেল নিচের মাসেল গুলোকে আমি প্রেস করে তার মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসছি। আমরা এখন কপালরন্ধ্র ধৌতি দ্বিতীয় পোজে আছি। কপালরন্ধ্র ধৌতির একটাই উদ্দেশ্য, আমাদের মুখমণ্ডলের নেগেটিভ এনার্জিকে দূরীভূত করা। আসবো এবার তৃতীয় পোজের জন্য আমরা রেডি হব। যারা যারা জানেন শুরু করুন তৃতীয় পোজ। তৃতীয় নেত্রকে কেন্দ্র করে আমরা দুটো আঙ্গুল বা তিনটে আঙ্গুল নিজের সুবিধা মতো রোটেট করাবো। মানে শুরু হবে দুটো চোখের পাশে, এরকম করে শুরু হবে, দু আঙ্গুল দিয়ে আমি রোটেট করিয়ে কপালের উপর দিয়ে নিয়ে এই তৃতীয় নেত্রী শেষ করব। মানে একটা হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ফুল সার্কেলে আমি মুখমণ্ডল থেকে চোখের পাশ দিয়ে ভুরুর উপর দিয়ে তৃতীয় নেত্রী আবার শেষ করছি যেখানে শুরু করেছিলাম। সার্কুলার মোশন, প্রতিটি আঙ্গুলের টাচকে আমি অনুভব করব। আরাম করে নিজের ত্বক, নিজের স্কিন নিজেই বুঝবেন কোনটা আরাম হচ্ছে কোনটা হচ্ছে না। স্মুথলি করুন।
চোখ বন্ধ থাকবে, ভুল হলে আমিই বলে দেবো। তিনটে আঙ্গুল অথবা দুটো আঙ্গুলে করে আমি পুরো মুখমণ্ডলের প্রতিটি রন্ধ্রের মধ্যে পজিটিভ এনার্জি ভরে দিচ্ছি। তৃতীয় পোজ হচ্ছে তৃতীয় নেত্রকে কেন্দ্র করে। নিঃশ্বাস নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। করতে থাকুন, খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকের মুখেই একটা গ্লো আসছে আপনি কপালভাতি করার জন্য। ধীরে ধীরে আমরা পরবর্তী পোজের জন্য রেডি হব, যেটি হচ্ছে গালগুলির মধ্যে যা যা নেগেটিভ এনার্জি আছে এরকম করে ধরবো, নিচ থেকে শুরু করব, দিয়ে উপর দিকে যেতে যেতে এরকম করে হাওয়াতে ছেড়ে দেবো আরাম করে। স্মুথ মিউজিক্যাল রিদমে হবে, হড়বড়ানি নয়। মনে মনে কল্পনা করছি যে আমার গালের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি জমা হয়েছে সবগুলিকে আমি দু হাতে করে ধরে একদম জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছি। একটু উপর দিকে ছাড়ুক। হ্যাঁ, আর মনের মধ্যে কল্পনাটাও হবে যে অ্যাকচুয়ালি আমি সমস্ত নেগেটিভ এনার্জি গুলোকে ছেড়ে দিয়ে যাচ্ছি এখানে। তাতে আমার মুখমণ্ডলটি খুবই পজিটিভ হচ্ছে, আমার শরীর পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। যারা অনলাইনেও করছেন চোখ বন্ধ করে শুরু করুন। কপালরন্ধ্র ধৌতি আমাদের প্রবীণদের মুখমণ্ডলের কপালের ভাঁজ কম করতে, চিন্তা দূর করতে এবং মুখের মধ্যে একটা স্বাভাবিক গ্লো নিয়ে আসতে সাহায্য করে। এটা একটি ক্লিনজিং টেকনিক, রোজ করা উচিত। আর তাই হসলা যোগাতে যারা করছেন তারা রোজই করেন। খুব সুন্দর হচ্ছে, আর কয়েকবার করব। সম্পূর্ণ মনোযোগ আঙ্গুলের প্রতি, প্রত্যেকটা টাচকে অনুভব করুন। সুন্দর। ধীরে ধীরে চোখ বন্ধই থাকবে। আমরা মানসিকভাবে প্রস্তুতি নেবো পরেরটা যাওয়ার জন্য। পরেরটা ছিল আমাদের লিপস এর ওপরে এবং নিচে, মানে ঠোঁটের ওপরে নিচে আমি দুটো আঙ্গুলকে গ্যাপ রাখবো, দিয়ে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। দুটো আঙ্গুল, একটা আঙ্গুল উপরে একটা আঙ্গুল নিচে, এই এটা। হ্যাঁ, এটা একটা আঙ্গুল শেষ হচ্ছে, একটা হাতের আঙ্গুলগুলি শেষ হলো, অন্যটা শুরু হলো। একটা যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, একটা বাঁ দিক থেকে ডান দিক, এরকম। দিয়ে অভ্যস্ত হয়ে গেলে চোখ বন্ধ করে আমি প্রতিটি টাচের আনন্দ নিতে নিতে করব। এবং যেহেতু আমাদের মুখমণ্ডল থেকে এই মুহূর্তে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমার মুখে একটি হাসি আছে। এটি করার সময় মুখে একটি হাসি থাকবে, যে হাসিটি আমি অনুভব করব আঙ্গুলের মাধ্যমে। হাসি না থাকলে যে অনুভব আর হাসি থাকলে যে অনুভব, সেই পার্থক্যটাও বুঝবেন। আপনার ঠোঁটে একটি হাসি আছে কারণ এই মুহূর্তে আপনি সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি গ্রহণ করার জন্য প্রস্তুত। করতে থাকুন, চোখ বন্ধ, মুখে হাসি, এবং ঠোঁটের ওপরের নিচের মাসেলগুলোতে, রন্ধ্রগুলোতে আপনি নেগেটিভ এনার্জিকে দূর করে দিচ্ছেন।
নিশ্চিন্তে করুন। এই মুহূর্তে আপনার অন্য কোনো কাজ নেই, নিশ্চিন্তে করুন। চেঞ্জ করতে হলে আমি বলে দেবো। ধীরে ধীরে আমরা মানসিক হুম উপরের দিকে যখন মাসেলে আছেন উপর দিকে টানবো, সাইডের দিকের মাসেল হলে সাইডের দিকে টানবো, আর নিচের হলে নিচের। নিঃশ্বাস নেবো নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। কানের যে মাসেলগুলির মধ্যে রক্ত চলাচল এবং পজিটিভিটি বাড়াচ্ছেন আপনি এই মুহূর্তে নিজের হাতে। সাথে সাথে কানের ভিতরে আঙুল ঢুকিয়েও আমি কিছুক্ষণ আঙুলগুলোকে রোটেট করাবো। এই যে এরকম সুন্দর হচ্ছে, করতে থাকুন। হুম রিল্যাক্স। ধীরে ধীরে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করুন। যে কোনো সময়তেই চোখ বন্ধ থেকে খোলা অবস্থায় আগে হাত দুটি ঘষবেন। অনিতা ম্যাডাম আপনি ভুলে যাচ্ছেন, হাত দুটো ঘষে তারপর চোখ খুলবেন, হঠাৎ করে খুলবেন না, ঠিক আছে? বন্ধ থেকে খোলার আগে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে খুলবেন। আচ্ছা, এবারে আমরা যেটা আগের দিনে করেছিলাম নাদা যোগা, সেটা আবার করবো আজকে। নাদা যোগা হচ্ছে যে আমাদের কানগুলি বন্ধ করে, না এমনি মোটামুটি একটু ঘোরানো, ওরকম কিছু না, একদিকে হলেই হবে। নাদা যোগাটা হচ্ছে ভ্রামরী প্রাণায়ামের একটা ভ্যারাইটি। না ওনার বসতে পারবেন না। নাদা যোগাটা আমরা করে, যারা জানেন শুরু করে দিন। কানগুলোকে বন্ধ করে দিন পুরোপুরি, যাতে আমার কোথাও না যায়। দিয়ে 7 বার করে ফিরে আসবেন, শুনতে পারবেন না এখন শুনে নিন। 7 বার করে ফিরে আসবেন, হ্যাঁ। কান বন্ধ করে নিজের অন্তরে একটা করে একটা ধ্বনি শুরু করবো, এবং সেই ধ্বনিটার ভাইব্রেশন কোথায় কোথায় যাচ্ছে অনুভব করব। হার্টে যাবে, ব্রেনে যাবে, অনুভব করবেন, ঠিক আছে? চোখ বন্ধ করে 7 বার করবেন, দিয়ে ফিরে আসবেন নিজেই, আবার ডাকতে না হয়। তোমরা করবে না, হাত দুটো ঘষে তারপরে খুলবেন। হ্যাঁ, তারপরে সোল সার্চিং আলাদা করে করবেন। শুরু করুন তাহলে। কান বন্ধ, এমন আমার কথা শুনতে পারেন না, বন্ধ করুন। বন্ধ করার অলরেডি আওয়াজ হচ্ছে, আওয়াজকে শোনার চেষ্টা করুন। তারপরে শুরু করুন।
হয়ে গেলে হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে তারপর চোখ খুলবো। হাত দুটি ঘষে নিয়ে নাদা যোগ আমরা করলাম কেন? না বাইরের কোলাহল থেকে ভিতরের অন্তরের যে শান্তি সেটাকে খোঁজার চেষ্টা। ওই আওয়াজটা না করেও একটা শান্তি আছে, এরকম যদি ঢাকা দিয়ে দেন দেখুন, তাহলে বাইরেরটা বন্ধ করলেন আর ভিতরের মধ্যে একটা এনার্জি উৎপাদন করলেন। আর সেইটার ভাইব্রেশনটা আপনি নিজের হার্টে অনুভব করলেন, মানে বাড়িতে গিয়েও যখন করবেন নিজের হার্টে অনুভব করবেন ওই ভাইব্রেশন তৈরি হচ্ছে তো, পজিটিভ এনার্জি। আর সেটাকে মাথাতেও অনুভব করবেন। ঠিক আছে? তাহলে আপনার মন শান্ত হয়েছিল গ্রাউন্ডিং এর মাধ্যমে, এখন পুরোপুরি রেডি পরের থেরাপি গুলো করার জন্য। এবার আমরা শুরু করব। হ্যাঁ, হ্যাঁ সেরকমই। হ্যাঁ, হ্যাঁ ওঙ্কার দিয়েও করা যায়, যেটা আমরা ভ্রমণের সময়তে করি বোধহয় একটা ভ্যারাইটিতে। আর এটা আমরা ভ্রমরের মতো যে আওয়াজটা সেটা দিয়ে করছি। করে এরকম। হুম। আচ্ছা, এবার আমরা সোল সার্চিং করব। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। সোল সার্চিং এর নিয়মটা হচ্ছে যে আপনার যেটা ইষ্ট মন্ত্র, যদি ইষ্ট মন্ত্র না থাকে তাহলে ওম, সেটাকে আপনি আঙ্গুলে করে পড়বেন। যেমন ধরুন উদাহরণ দিচ্ছি, ওম নমঃ শিবায়, যারা জানেন শুরু করে দিন। এটা যত বেশি করবেন ভালো। সোজা হয়ে বসে আমি জিভের মধ্যে ওই মন্ত্রটা জপ করব, 1 নম্বর। 2 নম্বর চোখটা বন্ধ থাকবে। 3 নম্বর আঙ্গুলে করে মন্ত্রটাকে আমি পড়বো। যেমন ধরুন ওম নমঃ শিবায়, লিখতে হবে না, পড়তে হবে। লিখলে অন্যরকম হয়ে যাচ্ছে। ওম নমঃ শিবায় আমি মুখে বলে বোঝালাম। তাহলে প্রত্যেকটা অক্ষরকে আমি পরিষ্কার দেখবো, যেমন ওমটাও দেখতে পাচ্ছি কিরকম দেখতে। হ্যাঁ, পড়তে হবে আঙ্গুলে করে, চোখ বন্ধ, জিভ নড়ছে, ওম নমঃ আমরা মন্ত্র যেটা সেটা বলছে। হুম। মানে আমি চাইছি মাল্টিপল অর্গান গুলোতে এঙ্গেজ হয়। তাহলে জিভটাকে এঙ্গেজ করুন, আর মনের অন্তর চোখ দিয়ে আপনি দেখছেন, তাহলে ওইটা একটা এঙ্গেজ হলো। আর আঙুলটাকে এঙ্গেজ করুন মন্ত্রটা পড়ার জন্য। একটা কাগজের মধ্যে লেখা আছে সুন্দর হাতের লেখায়, আপনার এই ইষ্ট দেবতার মন্ত্র। মনোযোগ দিয়ে সেটাকে আরামসে পড়ুন, চোখ বন্ধ, কিন্তু মনের অন্তর্চক্ষু দিয়ে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন সেই মন্ত্র।
সুন্দর হচ্ছে। ধীরে ধীরে আপনি প্রণাম জানিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করবেন। অনিতা ম্যাডাম, হাত দুটো হ্যাঁ, এটা আমরা করলাম সোল সার্চিং। যে না সেরকম না, দাঁড়িয়েও করা যাবে। হ্যাঁ, মনোযোগের ব্যাপার তো। তো জিভটা দিয়ে করছে, কারণ জিভটা তাহলে আমার নড়ছে অলরেডি, একটা অর্গানকে আমি এঙ্গেজ করলাম। আঙ্গুল দিয়ে করছে, আর নাহলে এদিক ওদিক চলে যাবে। পয়েন্ট অ্যান্ড টেল বলে এটাকে। আর লাস্টে মনের অন্তর্চক্ষু দিয়ে দেখছি, তার মানে মনটা বিক্ষিপ্ত হবে, কিন্তু যত তিনটে জিনিসকে এঙ্গেজ করবো তত প্রবাবিলিটি বেশি, যে ফিরিয়ে আনতে পারবো আমি সহজে মনটাকে। দিয়ে একদম এনগ্রোসড হয়ে, যেমন আমি মুখ দেখেই বুঝছি কয়েকজন পুরোপুরি ঢুকে যাচ্ছেন ভিতরে। এটা যত বেশি করবেন, ওনারা রেগুলার করেন বলে ওনাদের অভ্যেসটা হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা প্রাণায়াম শুরু করব। জীব আর আমার মন আর আমার আঙ্গুল দিয়ে আমি, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। না পড়তে বলছি ওই জন্য আমি, যে ওম নমঃ শিবায় উদাহরণ দিচ্ছি, এরকম করে যেতে হবে। এবার লিখতে গেলে কি হয়, যে লিখতে সময় তো বেশি লাগে, তার জিভটা অত ফাস্ট, জিভটা তো ফাস্ট আমাদের, তাই জন্য আমরা মুখ ফুটে যা খুশি বলে দিই। তো সেজন্য জিভের সাথে তাল মেলানোর জন্য পড়তে হবে বলছি আমি, লিখতে গেলে একটু অসুবিধা হয়। এবার আমার প্রাণায়াম শুরু করবো। প্রাণায়ামটা দেবাশিস স্যার 5টি প্রাণায়াম শুরু করুন তাহলে। সবাই রেডি? শুরু করব প্রাণায়াম। যে যার নিজের সহজে আসনে বসে যান, যেমন খুশি, যেভাবে বসতে অসুবিধা না হয়, স্বস্তি পাবেন সেইভাবে বসুন। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, হাত দুটি জ্ঞান মুদ্রায়। শুরু করব ভস্ত্রিকা প্রাণায়াম। জোরে জোরে শ্বাস নেব। যতটা বেশি সময় ধরে শ্বাস নেব, তার চেয়ে অনেক বেশি সময় ধরে শ্বাসকে নাক দিয়েই ছাড়বো। সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি থাকবে। প্রকৃতির বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করছি নাকের মাধ্যমে, এবং ভেতর থেকে দূষিত বায়ু, তার সাথে দুশ্চিন্তা, যত নেগেটিভ এনার্জি সব বের করে দিচ্ছি। হাত দুটো জ্ঞান মুদ্রায় হবে এরকম, দিয়ে চোখ বন্ধ করে। শরীর একদম শিথিল থাকবে, কোনো জায়গায় কোনো স্টিফনেস থাকবে না শরীরের মধ্যে। শরীর শিথিল পা থাকবে। থেকে নাক অব্দি, কান অব্দি, শরীরে মাথা, পুরো শরীর একদম শিথিল করে দেবেন। গভীর শ্বাস নেবো, ছেড়ে দেবো। প্রাণ ভরে শ্বাস নেবো, লাংস ভর্তি করে। যেহেতু আপনি বিশুদ্ধ প্রকৃতির মধ্যে আছেন, তাই আপনি নিতেই পারেন, সমস্ত প্রাণবায়ু নিয়ে নিন। ভস্ত্রিকা প্রাণায়াম চলছে এখন, মনোযোগ দিয়ে করুন। চেঞ্জ করার সময় দেবাশিস স্যার বা আমি বলে দেবো। এই মুহূর্তে আপনার মনের একটাই কাজ, শ্বাসের ওঠানামা দেখতে থাকা। হাত জ্ঞান মুদ্রায়, মেরুদণ্ড সোজা, কাঁধ শিথিল। এরপর আমরা যাব দ্বিতীয় প্রাণায়ামে, কপালভাতি প্রাণায়াম। নাক দিয়ে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, এবং অতিরিক্ত বায়ু
পেটের ধাক্কা দিতে দিতে বের করে দেবো নাক দিয়েই। এবারে কপালভাতি প্রাণায়াম, শ্বাস ছাড়ার উপর জোর বেশি। শ্বাস নেবো, ছাড়ার সময় পেটে ধাক্কা দিয়ে দিয়ে অতিরিক্ত বায়ুকে বের করবো, নাক দিয়েই ছাড়ুন। নিজের সুবিধা মতো করুন, জোর দেবেন না শরীরে। পা চেঞ্জ করতে পারেন একটার থেকে অন্যটা যাওয়ার সময়। এবারে মনোযোগ দিয়ে করুন। শ্বাস নিচ্ছি, হাত জ্ঞান মুদ্রায়, মেরুদণ্ড সোজা, শরীর শিথিল, প্রাণ ভরে শ্বাস নিন। ছাড়ার সময় পেটে ধাক্কা দিয়ে দিয়ে পেটটাকে বের করে দিন। খুব সুন্দর হচ্ছে, প্রত্যেক সুন্দর হচ্ছে। তোমার প্রতিদিন যোগাভ্যাসে প্রাণায়াম করা উচিত প্রত্যেকেরই, বিশেষ করে প্রবীণদের। দ্বিতীয় প্রাণায়াম চলছে, করতে থাকুন। কপালভাতি প্রাণায়াম, পা ধরে গেলে প্রাণায়াম মনঃসংযোগের ব্যাপার, তো সেখানে শরীরের বাধা না হয়। পা ধরে গেলে পা চেঞ্জ করবেন, সিম্পল। তা বলে চোখ খুলে মনটাকে আবার নষ্ট করবেন না। এরপর আমরা যাব তৃতীয় প্রাণায়ামে। পা চেঞ্জ করে নিতে পারেন সুবিধা মতো, চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা। এরপরে আমরা প্রকৃতি থেকে বিশুদ্ধ বায়ু গ্রহণ করব, শুধু বায়ু শোধন প্রাণায়াম। পরের প্রাণায়াম বায়ু শোধন প্রাণায়াম। এখানে শ্বাস নেওয়ার উপরে জোর বেশি, আগেটা ছাড়ার জোর ছিল, এটাতে অতিরিক্ত বায়ুকে আপনি প্রাণ ভরে নিয়ে নিচ্ছেন। মনে মনে কল্পনা করুন যে সত্যিই নিয়ে নিচ্ছেন, কারণ এভাবে তো মেজার করা যাবে না যে আমি অতিরিক্ত নিতে পারছি কি পাচ্ছি না। হ্যাঁ, যে একদম প্রকৃতি থেকে প্রাণ ভরে দুহাতটাকে একদম খুলে, হৃদয় খুলে নিন। হৃদয় খুলে, যতটা আপনার প্রাণ হৃদয় খুলতে পারেন খুলে নিন। হ্যাঁ, একবার নাক দিয়ে টেনে নিন, বিশুদ্ধ বাতাস একদম। ছাড়া নর্মাল, নেওয়াটা অতিরিক্ত বায়ু। নিন। দীপান্বিতা ম্যাডাম, বায়ু শোধন প্রাণায়াম শুরু করুন। আমরা যাব চতুর্থ প্রাণায়ামে। পা চেঞ্জ করে নিতে পারেন অসুবিধা হলে, চোখ খুলবেন না, মেরুদণ্ড সোজা থাকবে। আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম, এটা সবাই জানেন মোটামুটি। শ্বাস নেবো একটা দিক দিয়ে, বন্ধ করে দিয়ে অন্য দিক দিয়ে আমি আবার ছাড়বো। বুড়ো আঙ্গুল আর প্রথম দুটো আঙ্গুলের খেলা। বুড়ো আঙ্গুল দিয়ে বন্ধ, অন্য দুটো আঙ্গুল দিয়ে অন্যটাকে খোলা। হ্যাঁ, ঠিক। অল্টারনেট নস্ট্রিল দিয়ে সম্পূর্ণ মনোযোগ ওই শ্বাসের প্রতি। অনুভব করুন যে কোন দিক দিয়ে ঢুকছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে।
চতুর্থ প্রাণায়াম আমরা করছি এখন, অনুলোম বিলোম। এরপরে আমরা ভ্রামরি প্রাণায়াম করব। বুড়ো আঙুল দিয়ে ছোট কানের পদ্ধতিটিকে বন্ধ করে দিন এবং 3টি আঙুল চোখের উপরে রাখুন। শ্বাস নেব এবং নাক দিয়ে আওয়াজ করতে করতে শ্বাসটিকে ছাড়বো। কান বন্ধ, এখানে লতিগুলোকে ছোট্ট এই বাটন প্রেস করে, এই যে এই ছোট বাটনটিকে প্রেস করে দিয়ে বন্ধ করলাম, এটা বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এবারে 3টে আঙুল এখান থেকে চোখ ঢাকা দিয়ে শ্বাস নেবো নাক দিয়ে, আর ছাড়বো নাক দিয়ে, কিন্তু ছাড়ার সময় ওম ধ্বনি ওই বা হুম ধ্বনিটাকে বের করে আমি ছাড়বো ভ্রমণের মতো। চোখ ঢাকা দিন, কি করছে? বাহ, খুব সুন্দর হচ্ছে বেলা ম্যাডাম। পম্পা ম্যাডাম আঙ্গুলগুলো চোখের উপরে আসবে, চোখ ঢাকুন পম্পা ম্যাডাম। এগুলো চোখের উপরে আসবে, হ্যাঁ নামান, পুরো চোখ ঢাকা। নাক দিয়ে শ্বাস নেবো, শ্বাস ছাড়ার সময় ধ্বনি দিয়ে ছাড়বো। একইভাবে আমরা নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে ওঙ্কার ধ্বনি দিতে দিতে শ্বাসকে ছাড়বো। এবারে নাক দিয়ে শ্বাস নেবো আর চোখ বন্ধই থাকবে, হাতগুলোকে নর্মাল করে দিন নিচে, চোখ বন্ধ, নাক দিয়ে শ্বাস নেবো, মুখ দিয়ে ওঙ্কার ধ্বনি ছাড়বো। নাক দিয়ে শ্বাস নেবো, শ্বাস ছাড়বো মুখ দিয়ে ওঙ্কার ধ্বনি সহ। কেউ আমরা চোখ খুলবো না, এই অবস্থায় আমরা বসে যে পোজগুলি এতক্ষণ আমরা কপালনন্দ ধাউতি এবং করলাম, সেগুলি করার পরে আমাদের কিরকম অনুভব হচ্ছে আমরা একটু ভাববো। চোখ বন্ধ করে ভাবুন, রিফ্লেকশন বলে এটাকে, যে কি কি করলেন, প্রাণায়াম কি কি করলেন, কিভাবে করলেন, তার উপকারিতা কি, তারপরে কপাল নন্দ করলেন, যা যা করলেন আসার পর থেকে যতটা মনে পড়ে
ভাবার চেষ্টা করুন এবং অনুভব করুন যে সত্যি আপনার মুখমণ্ডল থেকে পুরো শরীরে পজিটিভ এনার্জি ভরে গেছে। ধীরে ধীরে আমরা ধ্যানের জন্য প্রস্তুতি নেব। হাত দুটি ঘষে চোখে মুখে স্পর্শ করে দিন, হাত পা গুলো একটুখানি ছড়িয়ে নিন, কারণ এরপরে ধ্যান চলাকালীন আমরা আর নিজেকে ব্যতিব্যস্ত করব না বা চোখ খুলবো না। নেটওয়ার্কটা কেটে যাচ্ছে কি? মিতা ম্যাডাম লিখেছেন। যেমন সুবিধে, জোর করে কিছু নেই, শরীরকে কষ্ট দিয়ে কিছু করার দরকার নেই, শরীরকে ফ্রি নেটওয়ার্ক রেখে চেঞ্জ করবেন। করবি? হ্যাঁ, মনটা যেন কনসেন্ট্রেট থাকে, এটি আসল। ঠিকই আচ্ছা, আছে। প্রাণায়ামটা আগে করে নেওয়া ভালো, তারপরে কপালন্দ ধৌতি আর হুবনপনটা করা উচিত না? না, কপালনন্দবতী প্রথমে করলে ভালো। উপনপনা তো করবো এবার ধ্যানের সাথে। তাহলে আমরা সেটাই করি, আগে কপালন্দ ধৌতিটা করি, হ্যাঁ। তারপরে প্রাণায়াম করি, হুম। তারপরে হুবনপন করি, এটাই ঠিক হ্যাঁ, তো? হ্যাঁ, ওইটাই ঠিক আছে। বরঞ্চ সোল সার্চিংটা মনে হচ্ছে আর একটু পরে করলে ভালো হয় আমার মনে শেষের হচ্ছে। দিকে। হ্যাঁ, সোল সার্চিং অনেক ইন ডেপথ আমার করে করে যা মনে হয়েছে। শেষের দিকে। হ্যাঁ, মানে উদ্দেশ্যটা এটাই যে মনের গভীর থেকে গভীরতর যাবো, এইরকম টেকনিক ভাবেই করা উচিত। কি শুরু করলেন? ধ্যানের জন্য প্রস্তুতি নেবো আমরা, যাতে করে অ্যাটলিস্ট নেক্সট 10 মিনিট আমি চোখ বন্ধ করে বসতে পারি। সেভাবে শরীরকে রিল্যাক্স করে নিয়ে এবার বসুন, ধ্যানের জন্য রেডি হন। পা মিলেও বসতে পারেন, পা খুলেও বসতে পারেন। চোখ বন্ধ, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা। আমি যা বলবো সেটা ফলো করবেন মোটামুটি। প্রথমেই অনুভব করুন, চোখ বন্ধ অবস্থায় অনুভব করুন যে আপনি সুন্দর প্রকৃতির মাঝে বসে আছেন। অনুভব করুন আপনি তপবনের মতো একটি পরিবেশে এই মুহূর্তে বসে আছেন। আপনার চারপাশে সবুজ গাছপালায় ঘেরা, পাখিদের আওয়াজ আপনার কানে আসছে। যা যা আওয়াজ পাচ্ছেন শোনার চেষ্টা করুন। আপনার কানকে অ্যাক্টিভ করে দিন, যা যা আওয়াজ কানে আসছে শুধু শুনতে হবে, কোনো জাজমেন্ট নয়। ভালো আওয়াজ হোক বা খারাপ আওয়াজ, শুনুন খালি। এবার আপনার তৃতীয় নেত্রে আপনার ইষ্ট দেবতাকে কল্পনা করুন। কল্পনা করুন আপনার দুটি ভুরুর মাঝে তৃতীয় নেত্রে একটি সার্কেল আছে এবং সেই সার্কেলের মধ্যে আপনার ইষ্ট দেবতা এই মুহূর্তে বিরাজ করছেন। সম্পূর্ণ মনোযোগ নিয়ে আসুন ঈশ্বরের প্রতি, যিনি এই মুহূর্তে আপনার তৃতীয় নেত্রে বসে আছেন। তার মুখ আপনি দেখতে পাচ্ছেন, তার পা চরণ আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আরো বেশি পরিষ্কার হচ্ছে। দেখুন আপনার ইষ্ট দেবতা আপনার জন্যই এই মুহূর্তে আপনি তৃতীয় নেত্রে বসে আছেন। তাকে প্রণাম করুন, তার চরণে বসে মনে মনে তাকে নাম করুন।
এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আজকে আপনি সেই ভাগ্যবান যিনি প্রকৃতির মাঝে বসে তপস্যা করার সুযোগ পেয়েছেন। ভগবানকে জানান, ঈশ্বরকে জানান, উনি এখনো তৃতীয় নেত্রেই বিরাজ করছেন, ওনাকে যেতে দেবেন না। ওনার পা ধরে বলুন যে অসংখ্য ধন্যবাদ, আজকে এত সুন্দর স্বর্গীয় পরিবেশে আমাকে আমাকে ধ্যান করার সুযোগ করে দেওয়ার জন্য। ঈশ্বরকে বলুন কলিযুগে তপস্যা বিরল, আর আমি সেই বিরলতম কাজ এই মুহূর্তে করছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। ঈশ্বর, এই মুহূর্তে আপনি যাই বলবেন সব শুনতে পাবেন, তাই নিজের মন প্রাণ ঢেলে খালি বলতে হবে কলিযুগে তপস্যা বিরল, আর আমি সেই বিরলতম কাজ করতে পারছি শুধুমাত্র তোমার জন্য। বলুন যা যা ভালো পেয়েছি সবই তোমার জন্য, তুমি আমাকে অনেক দিয়েছো। ঈশ্বরকে মন প্রাণ ঢেলে সম্পূর্ণ ইমোশন দিয়ে বলুন যে ঈশ্বর, আমি তোমার চরণে বসলাম, তোমাকে ছাড়বো না, তুমি আমাকে অনেক দিয়েছো, আমি বরং তোমার সাধনা করতে পারিনি, আমি তোমার সাধনা সেভাবে করে উঠতে পারিনি, আই অ্যাম সরি। প্রথমেই আমরা শুরু করব আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি। ঈশ্বরকে আপনি সরলতার সাথে বলছেন যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অগাধ শ্রদ্ধা করি, ভালোবাসি, আই লাভ ইউ। ঈশ্বরের উদ্দেশ্যে মন প্রাণ ঢেলে সরলতার সাথে আপনি বলছেন ঈশ্বর আই লাভ ইউ। উনি শুনছেন আপনার কথা তৃতীয় নেত্রে বসে, তাই ওনাকে বলুন থ্যাংক ইউ, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার ঈশ্বরের চরণ আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, সুন্দর তার হাসি। আপনি আবার মন প্রাণ ঢেলে তাকে বলছেন আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কল্পনা করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন দুহাত তুলে, ঈশ্বর এই মুহূর্তে প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ করছেন। সে আশীর্বাদ সাদা আলো রূপে আপনার মস্তিষ্কে প্রবেশ করছে। ঈশ্বরের আশীর্বাদ সাদা ঘন আলো, সূর্যের আলোর মতো পরিষ্কার স্বচ্ছ আপনার মস্তিষ্কে প্রবেশ করছে। অফুরন্ত শক্তি সেই আলোতে আপনার মস্তিষ্কে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে ঈশ্বরের আশীর্বাদে। সেই আলো যেখানেই যাচ্ছে অন্ধকার দূর করছে। এই মুহূর্তে আপনার মস্তিষ্কের যেখানেই অন্ধকার আছে সেখানেই সেই আলো গিয়ে আপনার জীবনকে, মস্তিষ্ককে আলো দিচ্ছে। অত্যন্ত সুন্দর সাদা সেই আলো, কল্পনা করুন আপনার পুরো ব্রেনের মধ্যে সেই সাদা আলো ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আলো আপনার মস্তিষ্কে রয়েছে।
আপনি ধন্য ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে, তাই আপনার মুখে একটি হাসি, কারণ আপনি আপনার জীবনের লক্ষ্য পেয়ে গেছেন। আপনার মুখে হাসি, কারণ আপনি ঈশ্বরের আশীর্বাদে এই মুহূর্তে ধন্য। আপনার সেই হাসিকে আপনি ধীরে ধীরে আপনার চোখে নিয়ে যান, চোখ বন্ধ, কিন্তু সে হাসি যেন চোখেও লেগে রয়েছে। কল্পনা করুন চোখের ওপরে একটি অত্যন্ত সুন্দর নির্মল হাসি। আপনার মুখের হাসি, চোখের হাসি আপনার মুখমণ্ডলকে আলোকিত করছে। মুখমণ্ডলের প্রত্যেকটি কোষকে রিল্যাক্স করে দিয়ে প্রতিটি কোষে আপনি সেই আলোকে, সেই হাসিকে নিয়ে যান। এই মুহূর্তে আপনার মুখমণ্ডল এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে আপনারই হাসি দ্বারা আলোকিত। কোথাও কোনো ব্যথা নেই, নেগেটিভিটি নেই, অত্যন্ত রিল্যাক্সড হয়ে গেছেন আপনি। ধীরে ধীরে আপনার হাসিকে সেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সাদা আলোকে আপনার কাঁধে নিয়ে আসুন। সম্পূর্ণ মনোযোগ কাঁধের প্রতি। দেখুন আপনার সেই মৃদু হাসি এখন কাঁধে পৌঁছে গেছে। কাঁধের সমস্ত ব্যথা দূরীভূত হচ্ছে সেই হাসি। কল্পনা করুন আপনার শোল্ডার এই মুহূর্তে হাসছে সুন্দরভাবে, রিল্যাক্স হচ্ছে সুন্দরভাবে। সমস্ত রকম ব্যথা দূর করছে সেই আলো। ঈশ্বরকে আরো একবার ধন্যবাদ জানান, কারণ আপনি সেই ভাগ্যবান যিনি এই হাসি, এই আলো প্রাপ্ত হয়েছেন। মনে মনে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। মুখে হাসি, চোখে হাসি, মুখমণ্ডলে হাসি, কাঁধে হাসি। ধীরে ধীরে আপনার সে হাসি আপনার হৃদয়ে প্রবেশ করছে। সেই সাদা আলো আপনার হৃদয়ে প্রবেশ করছে। প্রতিটি হার্ট বিটকে অনুভব করুন। দেখুন আপনার হৃদয়েও কেমন হাসছে। হৃদয়ে একটি হাসি মুখ কল্পনা করুন। অনুভব করুন আপনার হৃদয় কত বেশি স্ট্রং। নিঃস্বার্থভাবে আপনার জন্য দিন রাত পরিশ্রম করছে, তাই তাকে একটু হাসি আপনি দিতেই পারেন। হৃদয়কে এই মুহূর্তে সুন্দর হাসি, অফুরন্ত শক্তি, সাদা আলো আপনার হৃদয়ে সম্পূর্ণভাবে আলোকিত করেছে। হৃদয় আপনার আনন্দিত। সাদা আলো হৃদয়ের মধ্যে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানান আরো একবার। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। দেখুন আপনার বাবা ধীরে ধীরে আপনার তৃতীয় নেত্রে প্রবেশ করছেন। আপনার
চোখের সামনে আপনার বাবা তার প্রিয় পোশাকে, তার মুখের সেই হাসি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে। আপনার বাবা এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি পরিষ্কার বাবাকে দেখতে পাচ্ছেন আপনার তৃতীয় নেত্রে। অনেক দিন পরে বাবার সঙ্গে দেখা। বাবাকে বলুন, তুমি আমাকে অনেক দিয়েছো, আমি অতটা ফেরত দিতে পারিনি। আর বাবাকে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। আরো কাছে, আরো কাছে আপনি আপনার বাবাকে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ মন প্রাণ ঢেলে বলুন, অনিচ্ছাকৃত ভুল করে থাকলে আমাকে ক্ষমা করো। আই এম সরি। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছেন। এত কাছাকাছির মধ্যে বাবাকে পেয়েছেন। বাবাকে জানান, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। সম্পূর্ণ ইমোশন দিয়ে বাবাকে বলুন, বাবা ভুল করেছি জানি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। পা দুটি ধরে আবার বলুন, আই লাভ ইউ। অসংখ্য ধন্যবাদ জানান। উজাড় করে আপনাকে দিয়েছেন। আজকে আপনি যা বাবার জন্য বলুন, থ্যাংক ইউ। বাবা অত্যন্ত খুশি, আপনার দিকে তাকিয়ে হাসছেন। আবার হাতগুলি ধরুন, আবার বলুন, বাবা অনিচ্ছাকৃত অনেক ভুল করেছি, হয়তো আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। তুমি যেখানেই থাকো, তুমি জানো আই লাভ ইউ বাবা। দুটো হাতকে ধরুন বাবার, বলুন, বাবা আই লাভ ইউ। তুমি যা দিয়েছো অনেক দিয়েছো, থ্যাংক ইউ। বাবা আপনার অত্যন্ত প্রসন্ন। উনি আপনাকে দুহাত তুলে আবার আশীর্বাদ করছেন, আবার আপনাকে দিচ্ছেন আশীর্বাদ। আরেকবার প্রণাম করুন তাকে, সম্পূর্ণ মন প্রাণ ঢেলে। আরেকবার বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। ধীরে ধীরে আপনার মা আপনার তৃতীয় নেত্রে, আপনার চোখের সামনে অন্তর্চক্ষু দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন তার পছন্দের শাড়ি পরে তিনি আপনার সামনে মাকে প্রণাম করুন, পরিষ্কারভাবে তাকে দেখুন। জিজ্ঞেস করুন, মা ভালো আছো? মায়ের উদ্দেশ্যে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি।
I love you. Thank you. আপনার মা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি আরো মায়ের কাছে যান, তার দুটি হাত ধরুন, তাকে বলুন, মা আমাকে ক্ষমা করে দাও, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। মন প্রাণ ঢেলে বলুন, আই লাভ ইউ মা। থ্যাংক ইউ, যা যা পেয়েছি তোমার জন্যই পেয়েছি, যা যা করছি তোমার জন্যই করতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আপনার ঈশ্বর, মা, বাবা, আপনার জীবনের 3 লক্ষ্য আপনার সামনে। তিনজনকে কথা দিন যে আরো বেশি করে আমি সাধনা করব। করতে পারিনি, কিন্তু আরো বেশি করে সাধনা করব। আরো বেশি করে তোমাদের শ্রদ্ধা করব। সত্য পথে থাকব। খালি তোমরা আমার সাথে থেকো। আরো একবার তিনজনের উদ্দেশ্যে, তিনজনেই আপনার কপালে তৃতীয় নেত্রে সাক্ষাৎ, তিনজনেই বসে আছেন। মাঝে আপনার ঈশ্বর, বাবা, মা দুদিকে। আরো একবার তাদের পাশে বসুন, আরাম করে বলুন, মা, বাবা, ভগবান, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। I love you. Thank you. তৃতীয় নেত্রে ওম কল্পনা করুন। তৃতীয় নেত্রে ওম কল্পনা করুন। কল্পনা করুন এই মুহূর্তে আপনি পুরো পৃথিবীতে একা। আপনি একটি গাছের তলায় বসে আছেন একা। আপনাকে ঘিরে আছে ওমকার। এই মুহূর্তে আপনার কোনো পিছুটান নেই, কোনো দায়িত্ব নেই।
মন প্রাণ ঢেলে এই মুহূর্তে আপনার মন অত্যন্ত যোগ্য ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। চোখ বন্ধ, মন স্থির, সম্পূর্ণ মন দিয়ে ওমকারের জপ করুন, কারণ তিনি আপনার তৃতীয় নেত্রে এই মুহূর্তে আছেন। শেষ 5 বার মন প্রাণ ঢেলে আরো 5 বার। এই 5 বার যেন আপনার মন শুধুমাত্র ওমকারে পড়ে থাকে। কোনো কাজ নেই, কোনো পিছুটান নেই, একা এসছেন, একাই বসে আছেন তপবনে। ওমকার, শুধু ওমকার। চোখ বন্ধই থাকবে। যা যা করতে পারলেন তার জন্য হাত জড়ো করুন, প্রণাম পোজে চলে আসুন। ঈশ্বরের উদ্দেশ্যে এবার বলবো আমরা যা বলার, কারণ যা করতে পারলেন তার জন্যই। त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव त्वमेव विद्या। যেটা করব সেটা হচ্ছে একটা করে আপনাকে বই দেওয়া হবে, যে বইটার যে কোনো একটা পাতা পড়তে শুরু করবেন। যে কোনো পাতা। সাইলেন্ট বুক রিডিং, কোনো কথা বলবেন না। ধরে নিন যে ঈশ্বর আপনার জন্য আজকে এই বইটি, এই পাতাটি ধার্য করেছেন, যেটি খুলছেন সেটাই পড়ুন, কারণ 1 মিনিট পড়বেন, বাজ বিচার করবেন না। এই মুহূর্তে আপনার মন অত্যন্ত শান্ত, যা পড়বেন সেটাই মনে গেঁথে যাবে, তাই মনোযোগ দিয়ে পড়ুন।
অফ করো। এটা নিয়ে নিচ্ছি। একটা পাতা পড়া হয়ে গেলে দুটো পাতা পড়ুন। দু পাতাও যদি পড়া হয়ে যায় বা দেড় পাতাও যদি হয়ে যায়, বইটি বন্ধ করে দিয়ে হাত পা মিলে ভাবুন যে কি পড়লেন। প্রকৃতিকে দেখতে দেখতে ভাবুন। পরেশ পাদিং এর একদম শেষ পর্যায়ে আমরা এসেছি, সাইলেন্ট বুক রিডিং হলো। ভাবুন একটু যে কি পড়লেন। এরপরে আমরা শেষ করব নেচার থেরাপি, মানে নেচার ট্রি হাগিং বা নেচার থেরাপি দিয়ে। মানে উঠবো আস্তে আস্তে, স্লো ওয়াক করে। আপনার যা চিন্তা ভাবনা গাছের মধ্যে অ্যাবজর্বিং পাওয়ার থাকে, গাছটাকে হাগ করুন বা আলিঙ্গন করে তাকে জানিয়ে দিন যে আপনার যা যা অসুবিধা আছে, যা চিন্তা আছে। একটু খালি পায়ে হাঁটতে পারলে ভালো, এইটুকু জায়গার মধ্যেই। আর পাতাগুলো একটু পরিষ্কার করে দেবেন, যে জায়গাটায় আপনি বসে ধ্যান করলেন সেটা পরিষ্কার করার দায়িত্ব আপনার। টিপ্পনি দেবেন আবার, ট্রি হাগিং করে দেখিয়ে দিন তো সবাইকে কিভাবে করতে হয়। করুন ট্রি হাগিং, আলিঙ্গনটা। গাছটা ভেঙে দেবেন না, এই এরকম করে। যা যা আপনার চিন্তা ভাবনা টেনশন আছে মনে মনে গাছটাকে জানান। গাছের মধ্যে, জলের মধ্যে অ্যাবজর্বিং পাওয়ার প্রচুর। গাছটাকে বলুন, আমাকে না বলুন। খালি পায়ে হাঁটছেন, তাতে আপনার গ্রাউন্ডিংও হচ্ছে আবার শেষের দিকে। একটু পরিষ্কারও করে দেবেন সুযোগ পেলে। পরের বার থেকে বস্তা নিয়ে আসবেন পাতা কুড়ানো। চলুন যাই, 7টা 16 বাজছে। ধীরে ধীরে
আমরা এখানেই শেষ করছি ফরেস্ট বাদিং। আবার পরের রবিবার দিন একই সময়ে বাই বাই বলে দিন। কি বলুন, প্রণাম করছেন যে? প্রণাম করে পরের রবিবারে তাড়াতাড়ি চলে আসবেন বলুন। ভগবান যেমন আনবে তখন আসবে। ভাইয়ের দিকে একটু ইয়ে করে আশীর্বাদ করে দেন। আমার সঙ্গে তোমার বন্ধু আসছিল।